আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। ওই সূরাটা হলো সূরাতুন নাস। এখানে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই প্রকার, এক হলো মানুষ আর এক হলো জিন্নাত। তো দিনী ভাই বোনেরা, মানুষ মানুষের বড় শত্রু। এই শত্রুতায় রূপ ধারণ করে মানুষকে মানুষ মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়। মানুষ মানুষকে কষ্ট দেয়। জিন্নাত মানুষকে কতটুকু কষ্ট দেয়, মানুষ মানুষকে তার চাইতেও বেশি কষ্ট দেয়। এর চাইতেও বেশি কষ্ট দেয় যদি আপন মানুষ শত্রু হয়। আপন মানুষ, প্রিয় মানুষ, ভাই বোন, মা বাবা, অর্থাৎ এদের মধ্য থেকে স্বামী স্ত্রী অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়। এমনকি তারা শত্রুতায় যখন আকার ধারণ করে, প্রিয় মানুষ, আপন মানুষ, একবারে নিকটতম মানুষগুলো তাকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো দিনদার ভাই ও বোনেরা, এই সমস্ত শত্রু থেকে, ভয়ঙ্কর শত্রু থেকে হেফাজতে থাকার জন্য কোরআন সুন্নাহ যদি আমলগুলো থাকে, আপনারা যদি করতে পারেন, এর চাইতে সৌভাগ্য আর আমার মনে হয় আর কিছুই নাই। আপনারা এইখানে সেইখানে কত জায়গায় দৌড়াদৌড়ি করেন, কিন্তু আপনি যদি আপনার জবান দিয়ে একটু শারীরিকভাবে কায়িক পরিশ্রম করে আপনি যদি আমলগুলো করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রতি, আমার প্রতি খুশি হয়ে যাবেন। খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ যদি কাউকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, এই দুনিয়ার 18,000 মাখলুকাত চেষ্টা করেও এই ব্যক্তিকে বাঁচাইতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে হেফাজত করে, 18,000 মাখলুকাত মিলেও তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা হলো আমরা মুমিন মুসলমান, আমাদের একটা ঈমানের একটা শাখা। এটাকে আমরা বিশ্বাস করি, এই বাণীর উপরে আমরা অটল আছি। তো দিনদার ভাই ও বোনেরা, আল্লাহকে রাজি খুশি করিয়ে আমরা যদি শত্রুর হেফাজত থাকতে পারি, এর চাইতে বড় ভাগ্যবান আর কি হইতে পারে। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, লাস্টে যখন আপনি এই আমলটা করবেন, এই আমলটা আপনাকে 10 দিন করতে হবে, লাগাতার 10 দিন করতে হবে। দিনদার ভাই ও বোনেরা, শেষের দিন আপনাকে কোনো গাঙ্গের কাছে অথবা নদীর কাছে গিয়া বৈশা ওই আমলটা করতে হবে। আর লাগাতার আপনি বাড়ির মধ্যেই করতে পারবেন। এটা হলো আপনি যে কোনো একটা রুমের মধ্যে চলে গিয়ে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে, সলাতুল হাজত অথবা তাওবার কিছু নামাজ আদায় করে, 2 রাকাত করে নামাজ পড়ে আপনি বসবেন। আপনি তারপরে কি পড়বেন? দুরূদ শরীফটা পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল ফিল। এই সূরাটা অনেক মানুষ পারেন, অগণিত মানুষ পারেন। ছোট্ট একটি সূরা। এই সূরাটা আমি স্ক্রিনে দিয়ে দিব এবং আমার জবান থেকে শুনে আপনারা শিখে নেবেন। এই সূরাটা আপনি 10 বার পাঠ করবেন, 10 বার, প্রতিদিন 10 বার, আজকে 10 বার, কালকে 10 বার, এভাবে 9 দিন পর্যন্ত 10 বার পাঠ করে শেষের দিন আপনাকে কি করতে হবে আমি বলে দিব। স্ক্রিনে দেখেন সূরাটা দিয়ে দিলাম এবং আমার জবান থেকে আপনি শুনে শুনে শিখে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সাদাকাল্লাহুল আযীম। আমি একবার বললাম, আপনি একবার পাঠ করে করে ওই শত্রুর কথা স্মরণ করবেন। যে 2-1 জন শত্রু আছে আপনার, এই শত্রুকে যেন আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ যেন আপনার কাছ থেকে তাকে দূরে সরায় দেয়। এইভাবে তার অনিষ্ট থেকে যেন, তার শয়তানি থেকে যেন আল্লাহ আপনাকে হেফাজত করে, এই নিয়ত করবেন। তারপর আবার পড়বেন, আবার পড়বেন, নিয়ত করবেন, আবার পড়বেন, নিয়ত করবেন। এভাবে 10 বার শেষ করবেন। প্রতিদিন লাগাতার 9 দিন পর্যন্ত চালায় যান। শেষের দিন আপনাকে যে কাজটা করতে হবে, এটা আপনাকে নদীর কাছে যেতে হতে হবে অথবা গাঙ্গের ধারে বৈশা আপনাকে পাঠ করতে হবে 100 বার পর্যন্ত। এই সূরাতুল ফিলটা পাঠ করতে হবে এবং 11 বার আগে পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপরে তার নামটা নিয়ে আল্লাহর কাছ থেকে দোয়া করতে হবে। আল্লাহ যদি চায়, দয়া করে, মায়া করে, এই আমল চলাকালীন সময়ের মধ্যেই এই শত্রুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন অথবা হেদায়েত দিয়ে দিবেন, অথবা আপনাকে আল্লাহ তাআলা এই শত্রুর কাছ থেকে, অতিষ্ঠ থেকে, শয়তানি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। দিনী ভাই বোনেরা, কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর একটি পবিত্র আমল এবং তদবির আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে, কেউ যদি করতে চান কমেন্টে জানাবেন। আর আমাদেরকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করার জন্য বলেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমাদেরকে ফোন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আমিন।